এবার চর এলাকায় মুখী কচু চাষে ব্যাপক সাড়া পড়েছে। পতিত জমি কাজে লাগিয়ে চাষিরা এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। অল্প বিনিয়োগে অধিক লাভ হওয়ায় এই অঞ্চলের অনেক কৃষক এখন ঝুঁকছেন মুখী কচু চাষের দিকে। দীর্ঘদিন করি, আল্লাহ দিলে আরো 2-1 বছর করছি, এখন এবারও আবার করি, ইনশাল্লাহ বহু টাকা ইনকাম হইতেছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ এলাকার বাসিন্দা কৃষক সাইদুল হক মাত্র 2 খণ্ডে মোট 50 শতক জমিতে মুখী কচু চাষ করেছেন। তার মতে এই ফসলে অল্প বিনিয়োগে ভালো লাভ করা যায়, তাছাড়া কীটনাশক ছাড়াই এটি চাষ করা যায়, ফলে তুলনামূলক খরচ অনেক কম। লাগাইছি 35 শতাংশ জমি, 50,000 টাকা কিছু উপরেও খরচ হয়েছে। 2 মাস পরে 2 লাখ টাকা ইনশাল্লাহ বেচা হবে। মুখী কচু শুধুমাত্র ভক্ষণযোগ্যই নয়, এটি বাজারে চাহিদা সম্পন্ন একটি পণ্য। বিশেষ করে এর ছড়া বিক্রি করে কৃষকরা তাৎক্ষণিক অর্থ আয় করতে পারেন, ফলে এতে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটছে। চর মজিদের আরো কয়েকজন কৃষক সাইদুল হকের অনুপ্রেরণায় এই চাষে আগ্রহী হয়েছেন অনেকেই ইতিমধ্যে তাদের নিজ জমিতে মুখী কচু চাষ রোপণ করেছেন। সাইদুল হকের কচু দেখার সাথে আমিও 10 শতক করছি, অনেক ভালো আছে। সাইদুল কচু করছে 3 বছর লাগি করে লাভবান, আমিও সামনের দিকে পরিবার আশা রাখছি। কৃষি বিশেষজ্ঞদের মতে মুখী কচু মূলত ছায়াযুক্ত পরিবেশে ভালো জন্মে এবং এটি মাটির উর্বরতা রক্ষা করে। এতে কীটপতঙ্গের আক্রমণ কম হয়, ফলে কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই ভালো ফলন পাওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন তারা। কচু জাতীয় কন্দাল ফসল আমাদের দেশে সহজে চাষযোগ্য, পুষ্টিকর এবং লাভজনক। এই ফসলটা জলাবদ্ধ এবং পতিত জমিতে করা যায়। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিক কৃষকদেরকে পাশে থেকে কচু জাতীয় ফসল সহ অন্যান্য ফসল আবাদে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। এভাবে একসময় পতিত জমিগুলো এখন সবুজে ছেয়ে গেছে। মুখী কচুর চাষ সুবর্ণচর কৃষকদের জন্য যেন হয়ে উঠেছে নতুন আশার আলো। যদি সঠিকভাবে পরিচর্যা ও বাজারজাত করা যায়, তবে এই ফসল ভবিষ্যতে পুরো অঞ্চলের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছে সংশ্লিষ্টরা। নাজমা, মাই টিভি।